আসসালামু আলাইকুম। ব্যবহারিক জ্যামিতি অধ্যায় নাম্বার 7.1 সম্পাদ্য 5 শুরু করার আগে যারা আমার চ্যানেলে এখনো ফলো বা সাবস্ক্রাইব করে নাই তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব এবং ফলো করে পাশে থাকবে। আচ্ছা, শুরু করা যাক। সম্পাদ্য 5 এখানে বলা আছে সামান্তরিকের দুটি কর্ণ ও একটি বাহু দেওয়া আছে। এই যে সম্পাদ্য 5 করার আগে যারা আগের সম্পাদ্যগুলো দেখি নাই তারা কমেন্ট বক্সে দেওয়া লিংক থেকে দেখে আসতে পারি, তাহলে খুবই ক্লিয়ার হবে। সামান্তরিক নিয়ে কয়েকটা ক্যাটাগরির একটা করলে, যেমন ত্রিভুজ ছিল 3টা, সামান্তরিক আছে হচ্ছে 2টা ক্যাটাগরির। আপাতত এখানে সামান্তরিকের দুটি কর্ণ একটি বাহু দেওয়া আছে। আগেরটাই কি ছিল? সামান্তরিকের দুটি কর্ণ দেওয়া ছিল ঠিকই, কিন্তু বাহু দেওয়া ছিল না। ছিল কি? কোণ। দুটি কর্ণ ও একটি কোণ দেওয়া ছিল। তার মানে দুটি বাহু এবং কোণ দেওয়া থাকলে কিভাবে সম্পাদ্য অঙ্কন করতে হবে, এবং দুটি কর্ণ একটি বাহু দেওয়া থাকলে কিভাবে করতে হবে, এইটাই কিন্তু মূলত মাথায় ক্যাচ করতে হবে। কারণ প্রশ্নে কিন্তু সম্পাদ্য 5 বা এইরকম প্রশ্ন উল্লেখ করা থাকবে না। উদ্দীপকে দেওয়া থাকবে কি? সামান্তরিকের দুটি কর্ণের মান দেওয়া থাকবে, যে দুটি কর্ণ 10 ও 8 এবং একটি বাহু এবং একটি বা তার বাহু, এই সংলগ্ন কর্ণ সংলগ্ন বাহু হচ্ছে দেওয়া আছে 6, এই রকম দেওয়া থাকবে। ওইটা দেখে বোঝা লাগবে যে তাহলে দুইটা কর্ণ দেওয়া আছে, একটি বাহু দেওয়া আছে, তার মানে সম্পাদ্য 5। তো কেমনে করব? সামান্তরিকের দুটি কর্ণ, তো মনে করি সামান্তরিকের দুটি কর্ণ এ এবং বি। আমরা জানি সামান্তরিক কেমনে হয়, আয়ত্ত যদি বাঁকা করা হয় তাহলে সেটা সামান্তরিক। তার মানে সামান্তরিকের কর্ণ দুইটা অসমান, একটা বড় এবং একটা ছোট, এবং এর একটি বাহু দেওয়া আছে, যে বাহুটাকে আমরা সি ধরতে পারি, এবং একটি বাহু সি দেওয়া আছে সামান্তরিকটি আঁকে। তো যে কোনো একটি রশ্মি আমরা নেব, সে সামান্তরিক অঙ্কন করি, আর যাই অঙ্কন করি আমরা দেখছি যে একটি বাহু নেওয়া লাগে বা একটি ভূমি নেওয়া লাগে এ এক্স। যে কোনো একটি রশ্মি এ এক্স থেকে, আমরা জানি যেহেতু এখানে আমাদের ভূমি আছে, ভূমি সি, আগের সম্পাদ্যে কোনো ভূমি ছিল না, জাস্ট দুইটা কর্ণ এবং একটি কোণ। সেক্ষেত্রে কর্ণ ব্যতীত অন্য কোনো কিছু নিয়ে কাটার অপশন ছিল না, কিন্তু এখন তো ভূমি আছে বা বাহু আছে, বাহু সি এর সমান করে এ বি অংশ কাটে, সির সমান করে, তাই ছোট হাতের সি এখানে দিতে পারি, না দিলে কোনো সমস্যা নাই। এখন কথা হচ্ছে, যেহেতু আমি বাহু দিয়ে অঙ্কন করছি, এইগুলোই হচ্ছে মাথায় রাখার দরকার। সেটা হচ্ছে যে আগে যেমন একটা সম্পাদ্যে এরকম ছিল, আগেরটায় সামান্তরিকের এই কর্ণ ছিল আর একটি কোণ। তো কর্ণ যখন দেওয়া আছে, কর্ণ আমরা জানি মাঝখানে থাকে, কর্ণ মাঝখানে থাকে, যার কারণে সামান্তরিকটি এই যে এইরকম উভয় পাশে হওয়ার প্রয়োজন ছিল। যেহেতু কর্ণর মাপে নিয়ে আমি কাটবো, তাই কর্ণ মাঝখানে থাকবে, তাই সামান্তরিক উপরে এবং নিচে। কিন্তু এখানে তো আর শুধু কর্ণ নাই, এখানে আমার কি আছে? এখানে বাহু আছে, তাই বাহুর মাপ নিয়ে যখন কাটছি, আর বাহু আমরা জানি কোথায় থাকে, বাহু হচ্ছে চারপাশে বাহু, বাহু তো আর মাঝখানে নেই। তার মানে বাহুর মাপ নিয়ে যখন কাটছে, বাহু যদি মাঝখানে না থাকে, এক পাশে যে কোনো এক পাশে রাখতে চাই, তাহলে নিশ্চয় এই সামান্তরিকটা যে কোনো এক পাশে আঁকা লাগবে, হয় উপরে না হয় নিচে। এইটা হচ্ছে ধরতে পারা যে আগের অঙ্কে আমি কর্ণ দুই পাশে গেল সামান্তরিক, এইটা কেন শুধু এক পাশে যাবে? এই জন্যই, কারণ এটা বাহুর মাপ নিয়ে কাটছে, আর বাহু যে কোনো এক পাশে থাকে, মাঝখানে থাকে না। কিন্তু এতটুকু জানি যে কর্ণ দুইটা মাঝখানে থাকে এবং কর্ণকে উভয়কে কি করে? সমদ্বিখণ্ডিত করে। তাহলে এখানে যে কর্ণ আছে, এই কর্ণ দুইটাকে হাফ করব। কেন হাফ করব? কারণ এই কর্ণ দুইটা যদি একই পাশে এই দুইটি বৃত্তচাপ অঙ্কন করা হয়, তাহলে সেটা সমদ্বিখণ্ডিত করে। অর্থাৎ এই দুই কর্ণ একে অপরকে সমদ্বিখণ্ডিত করবে। সহজ কথায়, এই দুইটা কর্ণ একে অপরকে কি করবি? সমদ্বিখণ্ডিত করবি। সমদ্বিখণ্ডিত, এই যে আমরা যদি সামান্তরিক আগেই চিন্তা করি, সমদ্বিখণ্ডিত করে, তাহলে হাফ এ বি এবং হাফ এ এবং হাফ বি এর সমান করে, হাফ এ এবং হাফ বি। হাফ এ বলতে কি? এর অর্ধেক। হাফ বি বলতে কি? বির অর্ধেক। তো অর্ধেক কেমনে করব? এটা যদি 10 হয় তাহলে 5 হচ্ছে তার অর্ধেক। তো অর্ধেক কাটা কম্পাস দিয়ে করার নিয়ম, অর্ধেকের বেশি ব্যাসার্ধ নেব। যে কোনো কিছু অর্ধেক করার নিয়ম, কোন করি আর যাই করি, অর্ধেক করার নিয়ম, অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে এই পাশে এবং এই পাশে বৃত্তচাপ আঁকবো, এবং ওই একই মাপে এই পাশে এবং এই পাশে বৃত্তচাপ আঁকবো। এই কারণে একটু এলোমেলো মনে হচ্ছে, যে বুঝে নেওয়া লাগবে। এইখানে এবং এইখানে স্কেল ধরে যে জায়গা আসবে, এই যে এইখানে, এটাই কি? অর্ধেক। এটা আনুমানিক করলাম। তো বি কে অর্ধেক করবো। বি কে যদি অর্ধেক করি, এই পাশে এবং এই পাশে বৃত্তচাপ নেব, এবং এইখান থেকে এই পাশে এবং এই পাশে ওই যে অর্ধেকের বেশি ব্যাসার্ধ নেব, অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে দুই পাশে বৃত্তচাপ এঁকে এইখানে আর এইখানে স্কেল ধরে দেখতেছি, এইখানে মনে করলাম আসে। তার মানে হাফ এ এবং হাফ বি শেষ। এখন এই যে হাফ এ
এইখানে কাটা কম্পাস ধরবো, এর এইখানে এ নেব, অথবা বির এইখানে এ নেব, যে কোনো পাশে নিতে পারি, তবে এ এর এইখানে বি বির এইখানে নিলে সুবিধা। হাফ এর সমান করে এইখানে এর এইখানে ধরবো, ধরার পর হাফ এর সমান করে এই একটা বৃত্তচাপ আঁকবো, এবং হাফ এর সমান করে এখান থেকে একটা বৃত্তচাপ আঁকবো, এই একটা বৃত্তচাপ এবং এই একটা বৃত্তচাপ আঁকবো। কেমনে আঁকলাম? এই যে হাফ এর সমান করে এখান থেকে আঁকলাম, এবং হাফ বির সমান করে এই যে বি থেকে আঁকলাম, দুইটি বৃত্তচাপ। অর্থাৎ হাফ এ এবং হাফ বি এর সমান করে এ এবং বি বিন্দুতে, এ এবং বি বিন্দুতে এ এবং বি এর একই পাশে দুটি বৃত্তচাপ আঁকি, একই পাশে দুটি বৃত্তচাপ আঁকি। বৃত্তচাপ দ্বয় পরস্পর ও বিন্দুতে ছেদ করে, কারণ কেন্দ্র সবসময় ও বিন্দুতে ছেদ করে আমরা জানি। বৃত্তচাপ দ্বয় ও বিন্দুতে ছেদ করে। এখন কিন্তু ও কুমা এ এবং ও কুমা বি যোগ করি, এ কুমা এ এবং ও কুমা বি যোগ করি। ত্রিভুজ মনে হচ্ছে, কিন্তু সামান্তরিক হবে কেন? এই যে হাফ এ, আমরা জানি কর্ণের এই যে হাফ করার পরে কি আরো বাড়ে না? তার মানে ও এ কে ও ডি পর্যন্ত বর্ধিত করি, বিও কে ও সি পর্যন্ত বর্ধিত করি, বা এই জায়গা চিহ্ন অন্য কিছু দিই। এইখানে আমরা পি এবং ই এবং এফ দিতে পারি, ই এবং যা খুশি এখানে তাই দিতে পারি, তবে বইয়ের নিয়মে দিচ্ছি কারণ পরবর্তীতে যখন আমরা করতে যাব তখন আমাদের বোঝার সুবিধা হবে, একই দিক দিয়ে যদি বুঝি। তাহলে ও এ কে ওই পর্যন্ত এবং ও বি কে ওই পর্যন্ত, এই যে বর্ধিত করার বিষয়টা সামান্তরিক আগে যে সম্পাদ্য চারি করছি আমরা, একইভাবে বর্ধিত আমরা করছি, বর্ধিত করার নিয়ম একই। তবে এইটা কত পর্যন্ত বর্ধিত করবো তার কোনো গ্যারান্টি নাই। তবে এই যে হাফে কিন্তু বাদ ছিল আরেকটা, আবার হাফ বিও বাদ ছিল, ওই হাফে অর্থাৎ এইটা মাপ আর এইখান থেকে নেওয়ার কোনো প্রয়োজন নাই। এইটার মাপ নিয়ে এখান থেকে কাটবো, এইটার মাপ নিয়ে এখান থেকে কাটবো, কারণ হাফে এখানে নিছিলাম আর হাফে তো ছিলই, তার মানে এটার এটা তো সমানই হবে এইখান থেকে। তাহলে এইখানে যে মাপ ছিল সেই একই মাপ নিয়ে এখানে কাটবো, আবার এখানে যে মাপ নিয়েছিলাম এই একই মাপ নিয়ে এখানে কাটবো, এবং এটা এ বি, এটা সি এবং ডি পর্যন্ত কাটলাম। কাটার পরে এখন এ কুমা ডি, সি কুমা ডি এবং বি কুমা সি যোগ করি। এইটা একটু হালকা কাত হয়েছে, বাঁকা হয়েছে, বেশি হয়নি, মনে হচ্ছে যে আয়ত, কিন্তু আসলে সামান্তরিক, হালকা বাঁকা আছে। এবং আমার আনুমানিক হিসাব এ বি সি ডি, এইটাই কিন্তু একটি সামান্তরিক। আশা করি বুঝতে পারছি। কারোর কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে পাঠাবে, এবং কোনো অভিযোগ বা কোনো সমস্যা মনে হলে সেটা অবশ্যই পাঠাবে। যদি উন্নতি করার প্রয়োজন মনে করো তাহলে অবশ্যই সেটা সাজেশন করবে, আমি গ্রহণ করবে এবং পরবর্তী ভিডিও থেকে সেটা ক্লিয়ার করে দেবো ইনশাল্লাহ।